আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ছাদ বাগানে চলে আসলাম। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। এই যে বেগুন গাছ, আমার বেগুন গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকে। তো এটা হচ্ছে কালো বেগুনের গাছ। তো বেগুন গাছের কিন্তু অনেক পোকা আক্রমণ করে, যার কারণে বেগুন গাছ খুব সহজে ভালোভাবে ছাদ বাগানে হতে পারে না। তো সেই জন্য আমরা কিছু মেডিসিন স্প্রে করে দিব, আর গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি দিতে হবে, পানিটা কম দিতে হবে। তো এদিকে কিন্তু আরও বেগুন গাছ আছে আমার, বেগুন ধরে, সাদা বেগুন সেটা। তো এদিকে আরও বেগুন গাছ আছে, এগুলো হচ্ছে তাল বেগুনের গাছ। তো বেগুন গাছে মাঝে মাঝে কিছু খাবার দিতে হবে, কিছু জৈব সার দিতে হবে। তো এইভাবে কিন্তু বেগুন গাছ খুব ভালোভাবে বেগুনগুলো ধরে। তো এদিকে আছে আরও বেগুন গাছ আমার। এই গাছটা তো সাদা বেগুনের গাছ, অনেক ফলন হয় মাশাআল্লাহ। আমার এদিকে হচ্ছে একটা মরিচের গাছ। আমার ছাদ বাগানটাকে দেখাচ্ছি, বিভিন্ন রকম গাছ, কামরাঙ্গা ধরে আছে, ধুন্দুল ধরে আছে, লাল আখের গাছ, বিভিন্ন রকম শাকসবজি। এদিকে বরবটি ধরে আছে, বরবটি গাছে, শশা গাছের ফুল এসেছে, মালবেরি ফল। তো উপরেও ধুন্দুল ধরে আছে, তো করে পারতে পারি না। এদিকে কিন্তু ডালিম ফল ধরে আছে, এগুলো চারা গাছ। ছাদ বাগানে ফুল ফল শাকসবজি লেবু সব কিছুই আছে, পোশাক কবুতর আছে মাশাআল্লাহ। তো লাউ গাছ আছে, সিম গাছ আছে, এগুলো আমার ছাদ বাগান। ঝিঙে গাছ আছে, মিষ্টি কুমড়া গাছ হচ্ছে, এদিকে কচু গাছ লাগিয়েছি, একটা বড় হচ্ছে। তো সব ধরনের গাছই আছে বাগানে, ফুল ফল শাকসবজি। এদিকে কচু গাছ লতি বের হচ্ছে। এদিকে হচ্ছে মরিচ গাছ, ধনেপাতা গাছ, ঢেঁড়স গাছ। পাশে কবুতরগুলো। বৃষ্টি হয়ে বাগানের অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। চিচিঙ্গা গাছও আছে, সব গাছই আছে। এদিকে হচ্ছে লাউ গাছ কিন্তু বড় হয়ে এইটুকু এসেছে ডগা। এদিকে হচ্ছে সিম গাছ, ঝিঙে ফুল, শশা ফুল। এদিকে হচ্ছে সবজি গাছ নানা রকম। এদিকে কচু গাছ হয়েছে, হলুদের গাছ হয়েছে, নানা রকম গাছপালা হয়েছে, ফুল ফল শাকসবজি, পেয়ারা গাছ, বড়ই গাছ, নানা রকম গাছ আছে। তো সবাই চাইলে ছাদ বাগান করতে পারেন, শাকসবজি টাটকা ফলমূল খেতে পারেন। আমার কাছে ছাদ বাগানটা খুবই ভালো লাগে, নিজের শখ থেকে ভালো লাগা থেকে ছাদ বাগানটা করা আমার। তো আপনারা যদি পছন্দ করেন ছাদ বাগান, যাদের খালি জায়গা আছে ছাদে, অবশ্যই বাগান করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।